নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা টপ 5 স্মার্টফোনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমরা ডিসকাস করব আপনার যদি বাজেট থাকে আজকের দিনে ৮,০০০ টাকা, চলুন ৮,০০০ নয় ম্যাক্সিমাম ৮,৫০০ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে টপ 5 কোন কোন স্মার্টফোন আপনাদের জন্য হবে সবচেয়ে ভালো, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিনে আপনার বাজেট যদি থাকে ৮,০০০ টাকা, তো আমাদের এই লিস্টের প্রথম চয়েস হলো গ্যালাক্সি F14। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন ৮,২০০ টাকায়। এতে আপনি পাবেন ৬.৭ ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামলিং রেট কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। ক্যামেরাতে আপনি পাবেন 50-2.2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Redmi 12। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন ৮,২০০ টাকায়। এতে আপনি পাবেন 6.৭৯ ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরে আছে Helio G88 প্রসেসর। ক্যামেরার দিক থেকে 50-8-2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টে তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো টেকনো স্পার্ক 10 Pro। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন ৮,২০০ টাকায়। এতে আপনি পাবেন 6.৮ ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে Helio G88 প্রসেসর। ক্যামেরাতে পাবেন 50 আর 0.8 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের এই লিস্টে চতুর্থ চয়েস হলো Infinix Hot 40i। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল আর অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন ৮,২০০ টাকায়। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে Unisoc T606 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো লাভা ইউভা 3 Pro। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল আর উইদাউট কোনো কার্ড অফার এটা আপনি পেয়ে যাবেন এক্স্যাক্টলি ৮,০০০-এ। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট। প্রসেসরের দিক থেকে Unisoc T616 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার।
তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এটাই ছিল আপনার যদি আজকের দিনে বাজেট থাকে 8,000-এর আশেপাশে তাহলে টপ 5 সবচেয়ে ভালো স্মার্টফোনের লিস্ট। তো এবার আমি একটু সহজ করার জন্য বলে দিই যে এই ফোনগুলোর মধ্যে কোনটা কাদের জন্য সবচেয়ে ভালো। তো দেখুন, এই সবকটা ফোনের মধ্যে আপনার যদি ব্র্যান্ড ভ্যালু থেকে ফোন কিনতে ইচ্ছে হয় তো আপনাদের জন্য গ্যালাক্সি F14 সবচেয়ে ভালো চয়েস। এবার এই সবকটা ফোনের মধ্যে আপনার যদি সবচেয়ে ভালো গেমিং এক্সপিরিয়েন্স দরকার থাকে, মানে প্রসেসরটা সবচেয়ে পাওয়ারফুল দরকার, তো আপনাদের জন্য আমি বলবো Redmi 12, টেকনো স্পার্ক 10 Pro আর গ্যালাক্সি F14 সবচেয়ে ভালো চয়েস। এবার আপনাদের এই সবকটা ফোনের মধ্যে যদি সবচেয়ে ভালো ক্যামেরা সেটআপ চাই তাহলে তার জন্য টেকনো স্পার্ক 10 Pro আর গ্যালাক্সি F14 সবচেয়ে ভালো চয়েস। এবার আপনাদের এই সবকটা ফোনের মধ্যে যদি এমন কোনো ফোন দরকার যেটা র্যাম বা স্টোরেজের কম্বিনেশন সবচেয়ে বেশি দেবে, তার মানে হলে যারা ফোনের মধ্যে প্রচুর সিনেমা বা এইসব লোড করে রাখে তাদের জন্য সবচেয়ে ভালো চয়েস হবে ইনফিনিক্স হট 40i, টেকনো স্পার্ক 10 Pro আর লাভা ইউভা 3 Pro। আর এরপর আপনারা এই সবকটা ফোনের মধ্যে যদি এমন কোনো অপশান দরকার যার মধ্যে সফটওয়্যার আপডেট সবচেয়ে ফাস্ট বা সবচেয়ে ভালো আসবে, তো আমার মতো মনে হয় গ্যালাক্সি F14 ওয়ান অ্যান্ড অনলি চয়েস। তো এবার আপনি যখন সমস্যা নেবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো আর এরপরে আপনি এরকম টপ 5 কোন লিস্ট আপনি দেখতে চান ওটার উপর আমি নিশ্চয়ই ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।